জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়। শ্রী শ্রী ঠাকুরের জীবনীতে আমরা নানা ধরনের ঘটনা এমনভাবে পাই যাতে আমরা মুগ্ধ হই, পুলকিত হই, আনন্দিত হই এবং তার থেকে নানা ধরনের শিক্ষাও আমরা লাভ করি। আজ আমরা শুনব তেমনই একটি ঘটনা। পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে। লেখক অধ্যাপক সুধাংশু বিমল দাস। নাম সুধা পরশে অন্তরের জমানো যত জ্বালা, কষ্ট, দুঃখ সব কিছুই যে শান্ত হয়ে যায়, নামেই যে শান্তি আসে, প্রশান্তি আসে, তাই আমরা আজ শুনব। শ্রী শ্রী ঠাকুরের নামে শান্তিদান লীলার দৃষ্টান্ত। ঠাকুর বললেন, নেন আপনার নাম, এই নামেই আপনারে শান্তি দিবে। ডাক্তার সুধীর চৌধুরী আসামে লিডুতে কলিয়ারি কোম্পানিতে চাকুরি করেন। জনমানব বিরল বনাঞ্চলে কর্মজীবনে একঘেয়েমি তো আছেই। এটা লাঘবের জন্য তাঁরা সকলে প্রতি সপ্তাহে ছুটির দিনে এক একজনের বাসায় আনন্দ কীর্তন, ভজন, গান আর ভোজনের আয়োজন করার ব্যবস্থা করলেন। আজ ডাক্তারবাবুর আঙিনায় আয়োজন হয়েছে এই প্রীতিমিলন মেলার। ডাক্তারবাবুর স্ত্রী সারাদিন অতি যত্ন সহকারে সকলের জন্য খাবার রান্না করেছেন। সন্ধ্যায় নিমন্ত্রিত অতিথিরাও সকলে এসেছেন। প্রচুর আনন্দ কীর্তনের পর পরিতৃপ্তির সাথে সকলের ভোজন পর্বও শেষ হয়েছে। ডাক্তারবাবুর স্ত্রী সকলকে হাসি মুখে বিদায়ও দিয়েছেন। এরপর যার যার বাড়িতে সকলে চলেও গেছেন। ডাক্তারবাবুর স্ত্রী এবার খেতে যাবেন, তার জন্য ভাতও বাড়া হয়েছে। তিনি হাত মুখ ধুতে গেছেন বাথরুমে। হঠাৎ সেখানে তিনি পা পিছলে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেলেন। সকল চিকিৎসার চেষ্টা ব্যর্থ করে 3 দিন অজ্ঞান অবস্থায় থাকার পর তাকে আর রাখা গেল না, তিনি মারা গেলেন। এভাবে অকস্মাৎ স্ত্রীর মৃত্যুতে ডাক্তারবাবু একেবারে ভেঙে পড়লেন। এমন সুন্দরী, সুস্বাস্থ্যের অধিকারী মানুষটা কিছু না বলে কয়ে এভাবে কেন মরে গেল? আর মরে গেলই বা কোথায়? এক ভীষণ তোলপাড় শুরু হলো তার মনের মাঝে। এরপর হতে তার সংসার আর ভালো লাগে না, কাজকর্মে মন বসে না, ছোট্ট 2টি ছেলের প্রতিও লক্ষ্য নেই। কোম্পানি তাকে বিশ্রামের জন্য 1 বছরের ছুটি দিলেন। ডাক্তারবাবু স্থির করলেন ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রে যাবেন, যেখানে যত সাধু সন্ন্যাসীর দেখা পাবেন সকলের কাছে মর্মবেদনার কথা জানিয়ে তার স্ত্রী কোথায় গেছেন জানতে চাইবেন। তিনি সুদীর্ঘ 1 বছর এভাবে বহু তীর্থে ঘুরলেন, বহু সাধু সজ্জনকে এসব প্রশ্ন করলেন, কিন্তু তার আশানুরূপ কোনো সদুত্তর কোথাও পেলেন না। মনে শান্তিও এলো না। অবশেষে ভারাক্রান্ত হৃদয়ে তিনি ফিরে আসছেন নিজের কর্মস্থলে। ফেরার পথে ট্রেনে বসে এসব আলাপ হচ্ছিল এক সহযাত্রীর সাথে। তিনি ডাক্তারবাবুকে জানালেন, শিয়ালদহের কাছে বউবাজার ডিকশন লেনে মতি বন্দ্যোপাধ্যায়ের বাসায় শ্রী শ্রী রাম ঠাকুর নামে একজন আছেন। আপনি ইচ্ছা করলে তাঁর সাথে দেখা করতে পারেন। ট্রেন হতে নেমে ইতস্তত মনে ডাক্তারবাবু এলেন ওই ঠিকানায়। মতিবাবুর ঘরে এসে তিনি দেখেন একজন গায়ে একটি কাঁথা জড়িয়ে শয্যায় বসে আলাপ করছেন। সামনে মেঝেতে কয়েকজন লোক বসে তাঁর বাণী শুনছেন। ডাক্তারবাবু একটু দূরে মেঝেতে পাতানো শতরঞ্জির ওপর বসে পড়লেন। তিনি মনে মনে ভাবছেন, এখানে এর কাছে কোনো কিছু জানা যাবে বলে তো মনে হয় না। ইতিমধ্যে ঠাকুর মতিবাবুকে ডেকে বললেন এনার স্নান আহারের ব্যবস্থা করেন গিয়া। ডাক্তারবাবু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গরম জলে স্নান করে আহারে বসলেন। খাবার দেখে তো তিনি অবাক। এমন অবেলায় বাটিতে বাটিতে সাজানো বিভিন্ন তরি তরকারি সহ অনেক কিছু। মতিবাবু তাঁকে বললেন, এখানে আপনার জন্য অতিরিক্ত কিছুই করা হয়নি। সকালে ঠাকুরই বলেছেন আজ যা যা রান্না হবে তার থেকে যেন একজনের খাবার তুলে রাখা হয়। আপনি সেই খাবারই পেলেন। ডাক্তারবাবু ভাবছেন, তাহলে আমি কি সেই একজন? আমি আসার আগেই কেন এ ব্যবস্থা? প্রকৃতপক্ষে অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুরই জানেন তাঁর কোন ভক্ত শ্রান্ত, ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে তাঁর কাছে আসছেন। তাই তার তৃপ্তির জন্য যা যা দরকার তা সব তিনি যথাসময়ে ব্যবস্থা করে রাখেন। আমরা হয়তো বুঝতে পারি না। এখানে আমাদের জীবনেও অনুরূপ একটি ঘটনার উল্লেখ না করে পারছি না। 2005 সালে আমার স্ত্রী সহ কলকাতা হতে
শ্রী শ্রী ঠাকুরের দিল্লির শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির দর্শনে যেতে মনস্থ করি। স্বল্প সময়ের জন্য অন্য কোনো ট্রেনের টিকিট না পেয়ে অগত্যা তুফান মেলে রওনা হলাম। পথে সীমাহীন বিলম্ব আর বিড়ম্বনা দিয়ে পরদিন রাত 10টায় ট্রেন পৌঁছল দিল্লি স্টেশনে। পথে রীতিমতো খাবার মেলেনি, তাই পেটে ভীষণ ক্ষুধা আর সাথে পথের ক্লান্তি তো আছেই। স্টেশন হতে বের হবার পর নীলিমার চোখে পড়ল হোটেল। প্রায় 2 দিন পর দেখল ভাত, তাই বাঙালির প্রিয় ভাতের জন্য মন আনচান করে উঠল। আমি বললাম, রাত অনেক হয়েছে, পথঘাট অচেনা, চলো আগে ঠাকুরের আশ্রমে পৌঁছে যাই, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। অটোতে ছুটে চললাম আশ্রমের উদ্দেশ্যে। তখন রাত প্রায় 11টা। একটু একটু শীতও পড়ছে, রাস্তায় লোকজনও কমে যাচ্ছে। এর মাঝে দিল্লির শ্রী শ্রী সত্যনারায়ণের বিশাল মন্দিরের সামনে এসে দেখি ততক্ষণে গেট বন্ধ হয়ে গেছে। ভেতরে কোনো সাড়া শব্দ নেই। মনে হলো সকলে ঘুমিয়ে পড়েছেন। অনেক ডাকাডাকি করলাম, গেটে আওয়াজ দিলাম, কিন্তু কোনো কাজই হলো না। অবশেষে একজনের পরামর্শে গেলাম পাশের থানায়। সেখান থেকে পুলিশের লোক এসে ফোন করে তাদের জাগিয়ে তুললেন। দিল্লি পুলিশের এহেন মানবিক আচরণে আমরা মুগ্ধ না হয়ে পারলাম না। গেলাম ভেতরে। পরিচিত গুরু ভাইরা দেখে তো অবাক, এত রাতে তারাই বা কী করেন। একজন বললেন, দাদা আপনারা ক্লান্ত ক্ষুধার্ত, অন্তত 4টে ভাতে ভাত রান্না করে হলেও তো দিতে হবে। নিতান্ত সৌজন্যের খাতিরে আমি বললাম, না দাদা, কোনো দরকার নেই, একটু আগে থাকার ব্যবস্থা করুন, আমাদের সাথে সামান্য যা আছে তাই খেয়ে নেব। এর মাঝে অন্য একজন বললেন, দাদা আজ সন্ধ্যায় আমরা 2 জন বাইরে গেছিলাম, সেখানে খেয়ে এসেছি, আমাদের 2 জনের খাবারটা রয়ে গেছে, যদি কিছু মনে না করেন সেগুলো আপনাদের দিতে পারি। আমরা সানন্দ চিত্তে সম্মতি দিলাম। তাঁরা প্রসাদ এনে দিলেন, পর্যাপ্ত অতি সুস্বাদু প্রসাদ। আমরা এত রাতে প্রাণ ভরে তা আস্বাদন করলাম, আর মনে মনে ভাবলাম, অতি ক্ষুধার্ত 2 জনের জন্য যেন ঠাকুরই কেবল 2 জনের পরিমাণ প্রসাদ রাখার ব্যবস্থা করে আগে থেকেই রেখেছেন। সেদিন শ্রী শ্রী ঠাকুরের অপার দয়ার কথা ভেবে আমরা আপ্লুত ও অবাক হয়ে গেলাম। আজ ডাক্তারবাবুও অবাক হয়ে গেছেন। ব্যাপারটা আসলে কি? আমার জন্যই কি এসব রাখা হলো? তিনি কি জানতেন আমি ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে ফিরে আসছি? তা না হলে এসব ব্যবস্থা করে রাখলেন কেন? চিন্তিত মনে আহার শেষে তিনি আবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন। অন্যরাও এর মাঝে চলে গেছেন। ঠাকুর ডাক্তারবাবুকে অতি স্নেহাদরে কাছে ডেকে নিয়ে বললেন, এই নেন আপনার নাম, এ নামেই আপনারে শান্তি দিবে। ডাক্তারবাবুর মনে এবারও বিরক্তি আর দ্বিধা। আমি তো এখানে মন্ত্র নিয়ে শিষ্য হতে আসিনি, তবে তিনি আমার মনে অশান্তি আছে সে কথা জানলেন বা কী করে? ডাক্তারবাবু প্রশ্ন করলেন, তাহলে আমার মনে কি অশান্তি? ঠাকুর মৃদু হেসে বললেন, একটু আগে আপনার স্ত্রী এসে বলে গেলেন আপনারে আমি যেন একটু সান্ত্বনা দিই। ইনি বলেন কি? সে তো 1 বছর আগেই মরে গেছে। সবিস্ময়ে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, তাহলে বলুন তো তিনি দেখতে কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন, কেন? হালকা পাতলা চেহারা, চুলগুলি কোঁকড়ানো, আর কপালে চুলের নিচে একটা কালো জড়ুল আছে, তাই না? ডাক্তারবাবু তো ভাবতেই পারছেন না। তিনি যে হুবহু সব বলেই দিচ্ছেন, অথচ তিনি তো এর আগে কখনো ওকে দেখেননি। ডাক্তারবাবুর অন্তর হতে দ্বিধার আবরণ ধীরে ধীরে সরে গেল। তাহলে মরে গেলেও সব কিছু তো শেষ হয়ে যায়নি। আজও সে আমার শান্তি কামনা করে, আজও সে আমার সুখ দুঃখ প্রত্যক্ষ অবলোকন করে। তাহলে মরে গেলেও আত্মার সম্পর্ক থেকেই যায়। দয়ানিধি শ্রী শ্রী ঠাকুর এবার মধুর মধুর ভাবাবেশে ডাক্তারবাবুর প্রাণে নাম সুধার পরশ দিলেন। ডাক্তারবাবুও নির্দ্বিধায় প্রশান্ত মনে নামের আশ্রয় নিলেন। মহানামের পরশে মিটে গেল তাঁর অন্তরের জ্বালা, চলে গেল মনের সব অশান্তি। এবার তিনি স্থির করলেন কর্মস্থলে চলে যাবেন। তিনি চলেও গেলেন। ডাক্তারবাবু পরে আক্ষেপ করে বলেছেন, আমার কত দুর্ভাগ্য, প্রথম দর্শনে এ দয়াল ঠাকুরকে আমি একটু প্রণাম করতেও পারিনি। নাম সুধা পরশে অন্তরের জমানো যত বিরহের আগুন নিভে যায়, মনের সকল গ্লানি দূর হয়ে যায়, নামেই সর্বশান্তি প্রশান্তি মিলে। এটুকু বুঝলেন সকলে।
তাই সকলকে নামাশ্রয় পেতেই হয়। শ্রীমন মহাপ্রভু বলেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আমরাও যেন শ্রী শ্রী ঠাকুরের নামের আশ্রয়ে, শ্রী গুরুদেবের আশ্রয়ে সর্বদা থাকতে পারি। তিনি যেন এই কৃপা আমাদের সবার উপর করেন, এটুকুই তাঁর শ্রীচরণে প্রার্থনা। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।